এইচএসসি 2024 ব্যাচের সকল শিক্ষার্থীদের জন্য এখন এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে তোমাদের ফলাফল দেওয়ার যে চূড়ান্ত ডেটটি সেটা কিন্তু আমরা অলরেডি জানতে পেরেছি। তোমরা অনেকেই কনফিউশন রয়েছে তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলটা এক্স্যাক্টলি কোন সময় কত তারিখে দেওয়া হবে এই পুরো বিষয়টি। তো এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট রয়েছে, সেই পুরো বিষয়টি তোমরা আজকের এই ভিডিওতেই জানতে পারবে। তো চলো আর দেরি করে মূল ভিডিওতে যাচ্ছি, তার আগে ছোট্ট করে রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রতিনিয়ত শিক্ষামূলক সকল আপডেট তথ্যগুলোকে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো তোমরা কিন্তু অলরেডি সকলে জানো তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলটা প্রকাশের জন্য শিক্ষা বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে অলরেডি কিন্তু প্রস্তাবনা পাঠানো হয়েছে, অর্থাৎ 2 থেকে 3টা তারিখ নিয়ে কিন্তু প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হয়েছে। এখন শিক্ষা মন্ত্রণালয় যেই ডেটের মাধ্যমে তোমাদের ফলাফল করবে সেটা চূড়ান্ত করে কিন্তু তোমাদের ফলাফলটা প্রকাশ করবে। তো এই জন্য আমরা একটা নিউজ পোর্টাল এখান থেকে ওপেন করে নিচ্ছি, এখানে আমরা তোমাদেরকে পুরো বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি, তোমাদের এক্স্যাক্টলি কোন সময় কত তারিখে ফলাফলটা দেওয়া হচ্ছে এই বিষয়টি। অলরেডি তোমরা এখানে দেখতে পাচ্ছ চলতি বছরের অক্টোবর মাসের মাঝামাঝি এইচএসসি সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তো এখান থেকে তোমরা বুঝতেই পারলে, একদম শিওরলি বুঝতে পারলে তোমাদের ফলাফলটা অক্টোবর মাসের মাঝামাঝি সময় কিন্তু তোমাদের ফলাফলটা কিন্তু প্রকাশ করা হচ্ছে। এইখানে যেই কয়েকটি তারিখ দেওয়া হয়েছে দেখো, 15 অক্টোবর, 16 অক্টোবর, এমনকি 17 অক্টোবরের যে কোনো একদিন এইচএসসি সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তাবনা করেছে শিক্ষা বোর্ড মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে ফল প্রকাশের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তো এখান থেকে তারা কিন্তু প্রস্তাবনা পাঠানো হয়েছে 2 থেকে 3টা তারিখ, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ 15, 16, এমনকি 17 তারিখ। তো এখানে আমরা যে বিষয়টি দেখতে পেলাম তোমাদের ফলাফল আসলে কোন সময় কত তারিখে প্রকাশ করা হচ্ছে, তার নিচে আমরা একটু আসি। তো এখানে তারা আরও বলেছে 15, 16, এমনকি 17 অক্টোবর যে কোনো একদিন এইচএসসি সমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তাব পাঠানোর বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে এই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করেছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার তিনি এই বিষয়টি বলেছেন। তিনি জানান 15, 16, এমনকি 17 অক্টোবর যে কোনো একদিন ফলাফল প্রকাশের প্রস্তাবনা পাঠানো হয়েছে, তবে চূড়ান্ত দিনক্ষণের বিষয় এখন আমরা বিষয়টি আমরা কিন্তু জানিনি। তবে আমরা যে বিষয়টি শিক্ষা বোর্ডের সাথে আমরা বিভিন্ন কর্মকর্তার জন্য আমরা কথা বলেছি, তারা একটি আবার দিয়েছে এই 3 দিনের, অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ তারিখটা 15, 16, এমনকি 17, এই 3টা তারিখের মধ্যে খুবই সম্ভাবনা হচ্ছে এখানে একটি তারিখ হচ্ছে। তো সেই তারিখটা আমরা তোমাদের একটু দেখিয়ে দিই। তো এই চার্টে আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি 13 অক্টোবর পর্যন্ত কিন্তু দেখা গিয়েছে পূজা উপলক্ষে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যাবলী কিন্তু বন্ধ অবস্থায় থাকবে, এখানে সাধারণ ছুটি হিসেবে রয়েছে। এছাড়া দেখো এখানে তোমাদের যেই ফলাফল দেওয়ার যে প্রস্তাবনা রয়েছে 15, এমনকি 16, এমনকি 17, এইখানে 15 তারিখ দেখা গিয়েছে এখানে ঐচ্ছিক ছুটি কিন্তু মুসলিম ধর্ম এখানে কিন্তু রয়েছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ 15 অক্টোবরটা। এমনকি বুধবারও কিন্তু দেখা গেছে ঐচ্ছিক ছুটি বৌদ্ধ ধর্ম এমনকি হিন্দু ধর্মের জন্য কিন্তু এখানে 16 অক্টোবর কিন্তু রয়েছে। অর্থাৎ তোমরা কিন্তু এখানে বুঝতে পারলে 15, এমনকি 16 তারিখে কিন্তু সাধারণ ছুটি রয়েছে। এই দিনে কিন্তু তোমাদের ফলাফলটা প্রকাশ করার সম্ভাবনা খুবই কম রয়েছে। তবে 17 তারিখে কোনো প্রকার সাধারণ ছুটি নেই। তো এই দিনে কিন্তু তোমাদের ফলাফলটা দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তো শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তার কাছ থেকে আমরা যে বিষয়টা জানতে পেরেছি, তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলটা 17 তারিখের কিন্তু তোমাদের ফলাফলটা 17 তারিখে কিন্তু দেওয়ার একটি পরিকল্পনা কিন্তু শিক্ষা বোর্ডে রয়েছে। এছাড়া তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফল 17 অক্টোবর দেওয়া হলে এই ক্ষেত্রে 17 অক্টোবর বেলা 11টার দিকে তোমরা কিন্তু তোমাদের ফলাফল সবার রেজাল্টে কিন্তু তোমরা বিভিন্ন ওয়েবসাইট কিংবা এসএমএস এর মাধ্যমে কিন্তু তোমরা জানতে পারবে। এছাড়া তোমাদের ফলাফল কিভাবে দেখবে কিংবা তোমাদের ফলাফল সবার আগে দেখার জন্য তোমাদের একটা ট্রিক কিন্তু এখানে রয়েছে। তো সেই বিষয়গুলো জানতে হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।